নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করছি। স্বভাবে কৃপণ, কিন্তু সাধু সেবায় বদান্য। বলেন, সাধু সেবা ছাড়া আত্মীয় পোষণ মানে ভূত ভোজন। আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে ছোট মেয়ে কৃষ্ণময়ীর বিয়েতে অনেক খরচ করে ফেলেছেন, তাই সারাদিন আছেন ভারী বিমর্ষ হয়ে। একটা সাধু ভোজন হলো না, অথচ এতগুলো টাকা বেরিয়ে গেল জলের মতো। অকারণে এত অপচয়। এমন সময় দৈবযোগে ঠাকুরের প্রিয় ভক্ত যোগিন এসে উপস্থিত। বলরামের আনন্দ তখন দেখে কে? ব্যাকুল হয়ে তার হাত দুটো চেপে ধরল বলরাম। বললে, গৃহীর বিবাহে সন্ন্যাসীদের নিমন্ত্রণ খাওয়া বারণ, জানি। তবু ভাই, তুমি যদি দয়া করে অন্তত একটা মিষ্টি খাও, আমার সব সার্থক হবে। তখন এত ব্যয় আর অপব্যয় বলে মনে হবে না। তা কি করে হয়? যোগিন মুখ ফেরালো। কান্নার কাছে কার নিস্তার আছে? বাপই বলবেন। আর এই তো তার ছেলে। বলরামের কাতরতায় নরম হলো যোগিন, নিল একটা মিষ্টি মুখে দিল। অমনি সমস্ত মধুর হয়ে গেল বলরামের। যা মনে হয়েছিল ক্ষয়, তাই মনে হলো আনন্দ। যা মনে হয়েছিল অপব্যয়, তাই ঐশ্বর্য উদ্ভাস। কৃষ্ণময়ীর খুব বড় ঘরের বিয়ে হয়েছে, কিন্তু শ্বশুর ঘর করতে যাবার সময় গাড়িতে উঠেছে গয়নার বাস্ক, সঙ্গে নয়। ঠাকুর পুজোর বাস্কটি কাঁধে করে। ঠাকুরের নিত্য পুজোর ছবিখানা আর জপের মালাগাছি রয়েছে সে বাক্সটিতে। সেই তার ইহজীবনের পাথেয়, পরজীবনের ভাণ্ডার। ঠাকুর বললেন, আহা, দেখেছ কৃষ্ণময়ীর চোখ দুটি? ঠিক ভগবতীর চোখের মতো। বলরামের শাশুড়িও কম যায় না। ঠাকুর প্রণাম করে করে কপালে কড়া পরিয়ে ফেলেছে। পুত্র বলরামকে অর্পণ করে দিয়েছে ঠাকুরের পদসেবায় পরিপূর্ণ চিত্তে। জমে নিলে যতটা শোক না হয়, তার চেয়ে বেশি হয় ছেলে সংসার বিরাগী হলে, বললেন ঠাকুর। কিন্তু বাবুরামের মা মূর্তিমতী প্রশান্তি। বলরামের অসুখ হয়েছে, তার গায়ে হাত বুলোচ্ছেন ঠাকুর। বলছেন, রোগীকে আমি ছুঁতে পারি না। রোগের যাতনায় ভগবানকে ভুলে থাকতে হয়। কিন্তু বলরামের কথা আলাদা। রোগের মধ্যেও ওর মন ঈশ্বর চিন্তায় নিমগ্ন। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।